লাল কাঁকড়া সব কটা ঢুকে যাচ্ছে টুক 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 করে কাঁকড়া বেড়া আমি আসছি আর ঢুকে যাচ্ছে পায়ের সব। नमस्कार केमन आছেন সবাই রিঙ্কাস লাইফস্টাইলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। রোজকার একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও ঘুরে আসি। আর ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই যে জায়গাটার নাম প্রথমে আসে সেটা হচ্ছে দীঘা। দুদিনের ছুটি পেলেই টুক করে ঘুরে আসতে ইচ্ছে করে দীঘা থেকে। আজকে আমি দীঘারই একটা সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। দীঘা থেকে টোটো বা অটো করে চলে যাবেন উদয়পুর বিচ। মাথা পিছু ভাড়া পড়ে মাত্র 20 টাকা করে। এই বিচটা অন্য সব বিচের তুলনায় খুবই সুন্দর আর এখানে মানুষজনের ঢলও একটু কম। বিকেলবেলা উদয়পুর বিচে এসে আপনারা গরম গরম মাছ ভাজা, কাঁকড়া কষা অনেক কিছু খেতে পারবেন, তবে অবশ্যই মাছগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন। আর এই উদয়পুর বিচে কিন্তু খুব ভালো ভালো কুলফি পাওয়া যায়, এই বিচে এসে কুলফি খেতে ভুলবেন না যেন। উদয়পুর বিচে 150 বা 200 টাকা করে স্কুটি ভাড়া পাওয়া যায়। এই স্কুটি করে আপনারা সুন্দর করে ঘুরে আসতে পারবেন বিচের ধার দিয়ে। খুবই ভালো লাগে ঘুরতে। চলুন আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি। স্কুটি করে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল। আপনারা চাইলে আপনারাও এরকম স্কুটি ভাড়া করে এরকম ঘুরতে পারবেন। এই উদয়পুর বিচে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আপনারা দেখতে পারবেন। জানি না আমি কতটা আপনাদের ভিডিওতে দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করব দেখানোর। দেখুন একবার স্কুটি করে ঘুরতে ভারী সুন্দর লাগছে, জায়গাটাও কিন্তু ভীষণ ভালো। তবে এই উদয়পুর বিচে আসতে হলে কিন্তু আপনাদের একটু বিকেল বিকেল করেই আসতে হবে, মানে ওই 3টে-4টের মধ্যে কিন্তু বেরিয়ে পড়তে হবে। তো লাল কাঁকড়া, কাঁকড়া তো একটাও কাঁকড়া তুই দেখতে পাচ্ছি না, সবকটা ঢুকে যাচ্ছে তো গর্ত, দেখছিস না আমাদের গর্ত। এখানে এত লাল লাল কাঁকড়া সব কটা ঢুকে যাচ্ছে টুক 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 করে। হ্যাঁ, সব কটা দেখলেই পায়ের আওয়াজ পেলেই ঢুকে যাচ্ছে। এই যে সব লাল কাঁকড়ার এগুলো গর্ত, দেখেছেন? এই এতগুলো সব এইগুলো গর্ত, একটাও কাঁকড়া নেই, সব কটা ঢুকে যাচ্ছে পায়ের আওয়াজ পেলেই। কাঁকড়া বেড়া আমি আসছি আর ঢুকে যাচ্ছে পায়ের শব্দ পেয়ে। ওই কাঁকড়া। যাই হোক, এখানে অনেক লাল কাঁকড়া আছে কিন্তু দেখাতে তো আমি একটাও পারলাম না, কারণ সব কটাই ঢুকে যাচ্ছে। কিন্তু এই উদয়পুর বিচে এসে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এখানকার জায়গাটাও আমার খুব পছন্দ হয়েছে। দীঘায় যদি আপনারা কোনোদিন ঘুরতে আসেন তাহলে এই উদয়পুর বিচে এসে একবার অবশ্যই ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে যখন, কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলুন এবার বাড়ির দিকে ফেরা যাক। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।